আমার একটা মা মরে গেছে, আর একটা মা আমার জিম্মেদারি নিয়েছে, তোমাকে আর চিন্তা করতে হবে না। ফাতেমা আমার জিম্মেদারি নিয়েছে, আমার একটা মা চলে গেছে, আর একটা মা রয়েছে। এই জন্য আমরা আল্লাহ রাসূলের যত বেটি আছে সবাইকে কুলসুম বলে ডাকে, রুকাইয়া বলে ডাকে, জাইনাব বলে ডাকে, আর ফাতেমাকে সবাই আম্মা জান ফাতেমা জোহরা বলে। কারণ রাসূল আম্মা জান বলে ডেকেছেন, তাই উম্মতের মুখে অটোমেটিক মা শব্দটা চলে আসে। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। গোসল কে দেবে? ফাতেমা তো জোহরা বলছে, আব্বা আমার মায়ের গোসল আমি দেবো। আমার মায়েরা যেখান থেকে জলসা আপনারা শুনছেন, আপনার করজোরে বলি আপনাদের কাছে, মা মরে গেলে গোসল আপনি দেবেন, অন্য কাউকে দিয়ে দেওয়া হবে না। বেটি মরে গেলে মা আপনি গোসল দেবেন, বেটিকে কোলে নিয়ে বলবেন, তোকে 10 বছর গোসল দিয়েছিলাম, পছন্দ হয় নাই, তাই আবার গোসল দিচ্ছি, দিয়ে আমার হাতে গোসল করে নে। ও মা যখন গোসল দেবে চোখের পানিতে কাপড়টা ভিজে যাবে, আর এটাই ওর নাজাতের কারণ হয়ে যাবে। মাকে গোসল যখন বেটি দেবে, বেটি গোসল দেবে আর বলবে, মা তুমি আমাকে গোসল শিখিয়ে দিয়ে গেছো, গোসল করিয়ে দিয়ে গেছো, আজ আমি গোসল করিয়ে দিচ্ছি। চোখের পানি অটোমেটিক পড়বে। আম্মা জান ফাতেমা তো জোহরা খাদিজাতুল কুবরাকে গোসল করিয়ে দিলেন, আর এসে বললেন, আব্বা আব্বা গো, কই কাফনের কাপড়টা দেন। আল্লাহ নবী ওই জামাটা বার করে দিয়েছেন, যে জামাটা পরে গাড়ে হেরাতে ধ্যানে বসে থাকতেন। কাপড়টা হাতে নিয়ে ফাতেমার চোখ দুটো পানিতে ছলছল করছে, আর বলছে, আব্বা আমার মা একদিন মালিকুত্তুর যাচ্ছিল, গোটা মক্কা এলাকাতে, মক্কাতে আমার মা ব্যবসায়ীদের রানী ছিল, যার সামনে পিছনে দাসী ঘুরতো। সকালে পড়লে কাপড়টা বিকেলে পরতো না, একবার পরলে দ্বিতীয়বার পরতো না। আজ আমার মায়ের জন্য একটু নতুন কাপড়ের ব্যবস্থা হলো না আব্বা, এই পুরাতন জামাটাই পরিয়ে দিতে হলো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা শুনে মশা, সেদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন, ফাতেমা জামাটা আমি পছন্দ করি নাই, পছন্দ করেছে তোমার মা, যাও নিয়ে যাও। ফাতেমা তো জোহরা কাপড় নিয়ে ভিতরে গেলেন। আল্লাহ নবী দরজার বাইরে বসে আছেন। কিছুক্ষণ পরে ফাতেমা বাড়ির বাইরে এসেছে, মুখটা একেবারে গোলাপের মতো, ফুলের মতো সাজানো আছে, চোখ মুখ ছলছল ছলছল করছে হাসির আর আনন্দের জোয়ারে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, ফাতেমা কাপড় নিয়ে কাঁদতে কাঁদতে গেলে, আর মুখ ভরা হাসি নিয়ে বের হয়ে এলে, বুঝতে পারলাম না ব্যাপারটা ভিতরে ঘটলো কি। আল্লাহ নবীর কথা শুনে ফাতেমা তো জোহরা বলেন, আব্বা গো, কাফনের কাপড় নিয়ে ভিতরে গেলাম, আর মায়ের গায়ের চাদর সরিয়ে দেখি যে ভিতরে মাকে জান্নাতের পোশাক পরানো ছিল, দেখতে পেলাম। তাই খুশিতে বাগে বাগ হলাম। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঠিকরে চলে এলো। ফাতেমা তো জোহরা জিজ্ঞাসা করছে, আব্বা আমার মা জান্নাতের পোশাক পরেছে, আপনি কাঁদলেন? বললে, ফাতেমা রে, কোরআনের বন্ধুত্ব একমাত্র তোমার মা বুঝেছিল, কোরআনের মর্যাদা তোমার মা বুঝেছিল, কোরআনের সম্পর্ক তোমার মা বুঝেছিল, তাই ওই জামাটা চেয়েছিল। এইটা সেই জামা যে জামা পরে আমি গাড়ে হেরাতে রাতের পর রাত কাটিয়েছি, এটা সেই জামা যে জামা পরে উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরেছি, এটা সেই জামা যে জামা পরে গাড়ে হেরাতে দাঁড়িয়েছিলাম, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ করেছি, জিবরাইল এসে আমার বুকে বুকটা লাগিয়েছে, এটা সেই জামা যে জামা পরে আমি কোরআন বুকে করে গাড়ে হেরা থেকে বাড়ি ফিরেছি। কোরআনের সম্পর্ক তোমার মা বুঝেছিল, তাই আল্লাহ পাক জান্নাতের পোশাক আগে পরিয়ে দিয়েছে, অন্য কোনো কারণে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে আম্মা জান খাদিজাকে কবরের কাছে নিয়ে চলে গেছেন, কবরে শুইয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। সবাই মাটি দিয়ে চলেছে। জান্নাতুল মালাতে আজও আম্মা জান ঘুমাচ্ছেন, আরাম করছেন। আল্লাহ যদি হজে কিংবা উমরা নিয়ে যায়, চেষ্টা করবেন ভিতরে না যেতে পারলে দূর থেকে জান ভরে দেখার, আরেকবার প্রাণ ভরে মা বলে দেখার, মা এসেছি, তোর কাছে যেতে পারছি না, এসেছি। আমাদের সুযোগ হয়েছিল, আমরা গেছি, দেখেছি। খোদার কসম করে বলছি, ওই মাটি থেকে এমন খুশবু বার হয় যে খুশবুটা পৃথিবীর কোনো খুশবুর সঙ্গে আজও মেলে না। মনে হয় যেন খুশবুটা কোথা থেকে, আমার আল্লাহ ওটা জান্নাতের খুশবু। তাই অনেক সময় আগে হাজিরা ওখান থেকে এক মুঠো মাটি নিয়ে চলে আসতেন, আর আতরের জায়গাতে, খুশবু জায়গাতে ওই মাটিটা গায়ে ঘষে দিতেন, তো সারা জীবন মাটিতে
সেন্ট পাওয়া যেত। আমার আল্লাহ ওয়ালা ভাইরা এই ভুল করার জন্য এখন কবরটা ঘিরে দিয়েছে। আম্মাজান খাদিজার কবরে শুইয়ে রেখে দিয়ে সবাই মাটি দিয়ে চলে গেছে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, আপনি যদি এতটা ভেঙে পড়েন, উম্মতকে বুঝাবো কি দিয়ে, উম্মতকে বুঝাবো কি করে? আল্লাহ রাসূল সেদিন শুনিয়েছিলেন সিদ্দিক আকবরকে, আবু বকর, আমি শুধু বিবি হারাই নাই, আমি শুধু বিবি হারাই নাই, আমি এমন একজন বন্ধুকে হারালাম যেদিন মক্কার জমিনে আমার পাশে কেউ ছিল না, সেদিন খাদিজা ছিল। যেদিন আমার সামনে দাঁড়াবার মতো কেউ ছিল না, সেদিন খাদিজা ছিল। যেদিন আবু দুজানা বলেছিল মুহাম্মদকে শেষ করা আমার কাছে কোনো ব্যাপার না, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, সেদিন আবু তালেব এসে বলেছিল, তুই নাকি শুনেছি আবু দুজানার সঙ্গে লড়বি? বললে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আরাম করছেন, খাদিজা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আর খবর যখন শুনেছেন তো সেদিন আবু তালেব ছুটে এসে বলছে, তুই জানিস না? বললে চাচা, আপনি বলেছেন যে আবু দুজানাকে তুই জানিস না, আর আপনাকে আমি বলছি আপনি ভাইপো দেখেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে চেনেন না। কাল সকাল হলে দেখা যাবে। পরের কোণে আল্লাহর নবী শুয়েছেন, আম্মাজান খাদিজা মাথায় হাত বুলাচ্ছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, কপাল উপরে চোখের পানি পড়ে গেছে। আল্লাহ নবী তাকে কি ব্যাপার, খাদিজা কাঁদছো কেন? বলছে, আল্লাহর হাবিব, কিছু মনে করবেন না, আপনি আবু দুজানাকে দেখেন নাই। আমি ব্যবসায়ীদের সর্দারিনী হওয়ার কারণে বহু যুদ্ধের সময় আমি সাথে ছিলাম। ওই আবু দুজানা এত দুয়ার আর এত বেয়াদব মানুষ, কারোর কথা মানে না, অকুত ক্ষমতার মালিক, ও পাথরকে কিলিয়ে গুঁড়ো করে দেয়। অতএব আপনি কেন এই প্রতিজ্ঞা নিতে গেলেন, কেন এই কাজ বলতে গেলেন, কেন এমন করতে গেলেন? আল্লাহ নবী খাদিজাকে কোলের কাছে টেনে নিয়ে বলেছিল, খাদিজা, খাদিজা, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি চেনো না। কাল সকালে দেখবে, কাল সকালে দেখবে। পরের দিন ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী বসে আছেন। হাজরতে ফাতেমা তো জোহরা কচি মাসুম বাচ্চা মেয়ে ছেলে, আল্লাহ নবীর গলাটা জড়িয়ে ধরে বলেছে, আব্বু, আজকে তুমি জিততে পারবে তো? আজকে তুমি আবু দুজানাকে প্রতিহত করতে পারবে তো? আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, মারে, তুই আমার জন্য দোয়া করিস। ফাতেমা তো জোহরা হাত তুলে ফেলেছেন, আল্লাহ, আমার বাপকে যারা কষ্ট দেয় তুমি তাদের ধ্বংস করে দিতে পারো না। আল্লাহ নবী ছুটে গিয়ে ফাতেমাকে কোলে তুলে দিয়ে বলেছিল, এই বদদোয়া করিস না, আমার উম্মতের জন্য বদদোয়া করিস না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা শুনি ভাষা, আল্লাহ নবী গদ ছেড়ে ভুকে বার হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ পাক বলে, জিবরাইল, আমার হাবিব যাচ্ছে, তুই পাশে থাকিস, আমার জিবরাইলকে গার্ড করিস। আল্লাহ পাকের কথা শুনে জিবরাইল সাথে বলেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ, খালি অনুমতি আপনার পেয়েছি, বাকিটা আপনি দেখে নেন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, মক্কার মাঠে নেমে গেছে। আল্লাহ নবী বলছেন আবু তালেবকে, চাচা, আবু জেহেল খুশি মানাচ্ছে, ঢোল বাজাচ্ছে, উলঙ্গ মেয়ে এনে নাচাচ্ছে না? ওকে গিয়ে বলো মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, কিন্তু আবু দুজানা হেরে গেলে তুমি পালাবে তো? তুমি কি করবে বলো? আবু তালেব গিয়ে বলেছে, বলে ওই স্বপ্ন দেখা যা, হ্যাঁ, আবু দুজানাকে হারাবে, যা যা স্বপ্ন দেখা যা। এসে বললে তাই? বলে ঠিক আছে চাচা, তুমি দোয়া করো। আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দানে নেমেছে, রাসূলকে পিছনে রেখে সামনে জিবরাইল পুরো গার্ড করে দিয়েছে। আবু দুজানা মাঠে নেমেছে, নেমে দেখে যে জ্যাংটা এতটা মোটা, আমি আর পাঁজা মেরে ধরতেই পারবো না, পাটা পাঁজা মেরে ধরতে পারবো না, তো বডিটা ধরবো কি করে? আস্তে আস্তে পিছনে সরে এসেছে, বলছে হবে না। আবু জেহেল বলছে, হবে না কি? নাকি ধর। যেমনি ছুটে গেছে, হাত দুটো আল্লাহ রাসূলের ছিল, আর তলাতে বাহু দুটো জিবরাইলের ছিল। একেবারে ছোট ছেলের মতো তুলে নিয়ে আর ঝাঁপ করে কাঁচার মেরে দিয়েছে। গোটা মক্কার মানুষ অবাক হয়ে গেছে, করলে কি আবু দুজানাকে? আবু দুজানা উঠে পোল্ট্রি মুরগির মতো থরথর করে কাঁপছে। আবু জেহেল বলছে, ওটা ঠিক বুঝতে পারি না, ভুল হয়ে গেছে, আরেকবার হবে। আবু দুজানা বলছে, তুই নাম, আমি আর নামবো না, এবার তুই নাম। বলছে বোকা কথা, ছোট ছেলে
ধন না, বলছে তুই দেখতে পাচ্ছিস না, এটা আমি দেখতে পাচ্ছি, ওটা তুই দেখতে পাচ্ছিস না। কারণ হাত দুটো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, আর সামনে গানটা খোদার খাস ফেরেশতা জিবরাইলের ছিল। আল্লাহ পাক বলে আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করবি, তোমার কুদরত কাছে দেখাচ্ছি, দেখে কি ব্যবস্থা করে দিচ্ছি। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাদিজার চোখের পানি সেদিন বন্ধ হয় নাই আমার দুঃখের কারণে। আজ আমার বন্ধু চলে গেছে, বিবি চলে গেছে, সাথী চলে গেছে, আমার সব থেকে ভালো একজন বন্ধু হারিয়ে ফেলেছি, তাই আমার চোখে পানি। যাও চলে যাও। সিদ্দিক আকবর চলে গেছেন, আল্লাহ নবী একা দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন আর বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, হাবিব সবাই চলে গেছে, আপনি যাবেন না, জান্নাতুল মালা পুরো খালি হয়ে গেছে, আপনি যাবেন না, একা দাঁড়িয়ে থাকবেন, যাও গিয়ে বলো। জিবরাইল এসে শোনাচ্ছে, আল্লাহর হাবিব সবাই চলে গেছে, জান্নাতুল মালা খালি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে এসেছে, আপনি যাবেন না? বললে হ্যাঁ যাব, একটু অপেক্ষা করছি। বলে কিসের? বললে খাদিজার কবরে ফেরেশতা এসে সওয়াল জবাব করবে, আমার খাদিজা বড় ভয় করে, কবরে রাখার সময় কবরের কাছে বলেছি, কবর আমার খাদিজার সঙ্গে বেয়াদবি করিস না, খুব ভয় করে তোকে, খুব তোকে ভয় করে। ওই কবর আমি রাসূল বলছি, আমার খাদিজা খুব ভয় করে, আমার খাদিজাকে তুই কিচ্ছু বলিস না। তারপরও দাঁড়িয়ে আছি, ফেরেশতা এসে যখন সওয়াল করবে জবাবটা আমি দিয়ে দেবো, আমার খাদিজাকে আর সওয়ালের জবাব দিতে হবে না। আল্লাহ পাক আসমান থেকে শোনাচ্ছে, হাবিব খাদিজাকে খুব বেশি ভালোবাসো? বলে হ্যাঁ আল্লাহ, আমি খুব বেশি খাদিজাকে ভালোবাসি। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি বলেছিলাম না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে যে বেশি ভালোবাসে আমি যে তার থেকে বেশি তাকে ভালোবাসি। মনে হয় যেদিন খাদিজার পায়ের তলার মাংস ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেছে আর তোমার কাছে যে সালাম দিয়েছে, সেদিন আমি আল্লাহ খুশি হয়ে সালাম দিয়েছিলাম, সেদিন আমি খাদিজাকে ভালোবেসেছি। তাই খাদিজার কবরে ফেরেশতা আসুক আমি চাই না, তুমি চাও না খাদিজার কাছে সওয়াল জবাব হোক, আর আমি চাই না ফেরেশতা খাদিজার কবরে যাক। তাই খাদিজার কবরে আসার আগে ওকে রুকে দিয়েছিল, বলেছে ফেরেশতা খাদিজার জবাব আমি দিয়ে দিচ্ছি, তোমাকে আর যেতে হবে না। আমি ফেরেশতাকে আসমানে রুকে দিয়েছি, আর কোনোদিন কখনো কিয়ামত পর্যন্ত খাদিজার কবরে আসবে না। আজ তুমি এখান থেকে চলে যাও। সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরে কেঁদে গেলেন, আর সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বলে, হাবিব আবার কি হলো? আবার কি হলো? খাদিজার ব্যবস্থা হয়ে গেল, আবার কি হলো? ওই যে আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ খাদিজার কবরের সওয়ালের জবাবটা আপনি তো বন্ধ করে দিলেন, আমার এই উম্মতের জন্য আমার উম্মতের কবরের সওয়াল জবাবটা কি হবে? আমার খাদিজার জন্য আপনি তো মাফ করে দিলেন, আমার উম্মতের জন্য আপনি কি করবেন? আমার উম্মতের জন্য কে সওয়ালের জবাবটা দেবে? ওই আল্লাহ পাক শুনেছে, হাবিব উম্মতকে আমার কাছে চলে আসতে বলবি, বাকিটা আমি বুঝে নেব, বাকিটা উম্মতের জবাব আমি দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব তোমার এতিম উম্মতকে আমার কাছে এসে দাঁড়াতে বলো, আমার কাছে এসে দাঁড়াতে বলো, বাকিটা আমি ব্যবস্থা করব। তাই আজকে বলে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে ডেকেছে, শুনিয়েছে, যখন আমি ডাকবো তখন চলে আসবি। আর আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমার দরবারে হাজিরি দিবি, আমার দরবারে যখন হাজিরি দিবি আমি তোকে বাঁচিয়ে নেবো। তো আল্লাহ নবী বলছেন, আল্লাহ একটু একটা রাস্তা বলে দাও না, একটুখানি শুনিয়ে দাও না। তো আল্লাহ বলল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব খুশি করে দেবো বলছি তো, আল্লাহ বুঝেছে আপনি খুশি করে দেবেন, একটু নমুনাটা শুনিয়ে দেন না, জানটা ভরে যায়। আল্লাহ পাক বলে, তোর উম্মতকে আমার কাছে আসতে বলবি, ও আমার কাছে এসে দাঁড়াবে, আর এসে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমাকে কিয়ামতের মালিক বলে স্বীকার করে নেবে, আমাকে কিয়ামতের মালিক বলে স্বীকার করে নেবে। আমি মালিক হলে আমার ইচ্ছা মতো বিচার করব,
করবো, আমার হাবিবের উম্মতকে আমি আড়াল করে পার করে দেবো। কারণ মালিক আমি, কৈফিয়ত তোমার কেউ থাকবে না, আমাকে মালিক বলে যে স্বীকার করে দেবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে পার করে দেবো। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। আমার সোনামণি মায়েরা বলে এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। স্বামীকে অতটা খুশি করো যে তুমি চলে গেলে যেন কবরের কাছে দাঁড়িয়ে কেঁদে বলি আল্লাহ আমি রাজি আছি, আমি ওর উপরে রাজি আছি। তো আল্লাহ পাক বলবেন স্বামী রাজি আছে তো আমিও রাজি আছি, তোমার নাজাতের জন্য এটা যথেষ্ট। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এজন্য কোরআনের সঙ্গে পূর্ণ ভালোবাসা রাখার আর সেই সাথে মুসলমান হয়ে কবরে যাবার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ভাসাইয়া প্রেমের তরি ও কান্দারি করে নিও পার, আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। পাপে তাপে ভরা দেহ, সঙ্গের সাথী নেই রে কেহ। আচ্ছা আচ্ছা, সঙ্গের সাথী কেউ আছে? পাপে তাপে ভরা দেহ, সঙ্গের সাথী নেই রে কেহ। হাবিবের উম্মত বলে চিনে নিও সেদিনে আমার, আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা সোনার লালীরা, এতক্ষণ পর্যন্ত আমি গুনহগার কথা বলেছি। মানুষ তো ভুল আমার হতেই পারে, পারে না? পারে না। যদি কোনো ভুল হয়, কারোর মনে কষ্ট হয়, কারোর মনে ব্যথা লাগে, তো আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আর সত্য জীবনে মানার জন্য আপনাকে আমাকে প্রতিশ্রুতি নিতে হবে। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, ঠিক সেইভাবে আমরা আমাদের জীবন কাটাবো ইনশাআল্লাহ। কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। কি বলছি ধরে রাখবো? আচ্ছা দেবো, ধরে রাখবো, আল্লাহ ভাই একটু বসেন, সুবিধা অসুবিধা হতেই পারে, কেউ জানুক না জানুক। আচ্ছা ঠিক আছে। আর বাবাজিরা দেখেছেন আমার বড় ভাই চলে এসে বলছে হুজুর ভাই কেউ জানুক আর না জানুক। আচ্ছা বলে এই বুড়ো বয়সে গজল হয়, জোসের মাথায় একটা বলি, হ্যাঁ না? তাই জন্য আমি আপনি যারা বসে আছি, কে কি আর কে কেমন এটা কে জানে? আর কে জানে? আর কেউ? আর কেউ? আমি তো জানি। আমারটা তো আমি জানি, আমারটা তো কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি কত পাপী, কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। প্রভুর কাছে এগিয়ে জবাব দেব, বলো কি
আমি তো জানি আমি পাপী, আমি তো জানি আমি পাপী, কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। কত চোরের কাছে, ছেঁচড়ের কাছে, সুদখোরের কাছে কত জায়গায় বসছি, তবু লোকে বলছে ফেরেশতা। মাল যে কত গোলমাল আল্লাহ জানে। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি যে কত বড় পাপী। কেউ ভাবুক, কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। নিজের কথা ভেবে নিজে অনুশোচনার আগুনে পড়া, এটার নাম হচ্ছে অরিজিনাল তওবা। হুজুর এসেছেন, জিজ্ঞাসা করেন, বলে আমাদের কাছে জানেন আসল তওবা হলো নিজের ভুলটা মনে করে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে বলা আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে, এটার নাম তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এটা হচ্ছে তওবার একটা চ্যাপ্টার, একটা খাঁচা। আসল তওবা হচ্ছে অনুতপ্ত হওয়া। আসল তওবা কি? জোরে বলেন। অনুতপ্ত হওয়া, যেটা আমি অপরাধ করেছি, আমি অপরাধী, এটাই হচ্ছে আসল তওবা। আল্লাহ আপনাকে আমাকে নিজের ভুল মনে করে নিজের ভুলগুলোকে খুঁজে খুঁজে বার করা, নিজের জীবনের ভুলগুলো খুঁজে খুঁজে বার করা, আর বার করে নিজেরাই বসে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে হাত তোলা, আল্লাহ এই ভুল একটা তো তুমি জানো আর আমি জানি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার ক্ষমা চাইতে দেরি, আমার মাফ করতে দেরি হয় না, কারণ ও গুনাহ করতে যত ভালোবাসে আমি ক্ষমা করতে তার থেকে বেশি ভালোবাসি। আল্লাহ আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন। কাবার ইমাম ফজরের নামাজ পড়ে গোসল করে জমজমের পানিতে গোসল করে কুত্তা জবাই করেছে, হবে না? খাওয়া যাবে না? কেন যাবে না? কেন? কাবার ইমাম করেছে। বলছেন বাবা আল্লাহ পশুটাকেই হারাম করেছে, তাহলে শুধু ভালো হলে হবে না, ভালো লাইনটাও হতে হবে, হ্যাঁ না? না বলে এইটা আমি তো আপনাদের গল্পে বললাম, এবার কোরআন বলছে, বলে আমাদের জিজ্ঞাসা করেন, আল্লাযীনা দাল্লা সাআয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। 16 পারা সূরা কাফের 105 আয়াতের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিতেন, চলে তারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছে ঠিক করেছে, ভুল হতে পারে না। আল্লাহ বলে আমলগুলো ওজন করে দেখবো না, আর পচিয়ে দেবো আমলগুলো, তোর জাহান্নামের ঠিকানা কেউ বাঁচাতে পারবে না। বলে হুজুর দোয়া করবে, দেখি মাঝে কিরা বলছে মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি সামনে জানি পিছনে জানি, সব আমার জানা আছে, হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার, আমি আল্লাহ সিংহাসনে বসে দেব। আদম সামনে আসবে না, ইব্রাহিম সামনে আসবে না, ইসমাইল সামনে আসবে না, ঈসা আসবে না, মুসা আসবে না, দাউদ আসবে না, ইয়াকুব আসবে না, কোন নবী যেদিন সামনে আসবে না, তোর মৌলবি ফলবি পীর ফকিরের বাপের তাকত থাকবে না। বাংলা বোঝেন? বাংলা বোঝেন কি বোঝেন না? যেদিন নবীরা শহীদ হবে, এমপি এমএলএ যখন শহীদ হবে, পঞ্চায়েতের মেম্বার আগে যাবে,
ঢেমন খেয়ে মরে যাবে না, কথা বোঝেন কি বোঝেন না? তো যেদিন আল্লাহ নবীরা শাহিদ হবে কেউ সামনে সেদিন যাবে না। ও মুসলমান, যাবার আছে একজন, বলতে পারলে তাকে বড় ভাই বলবো। নাম বলেন কি? দুর্বোকা কোথা আন্দাজে বলে দিচ্ছে, লাগে টক্কা না লাগে পক্কা। ওই বাবাজি কোরআন শোনাচ্ছে, আল্লাহ নবী শোনাচ্ছে, ইয়াকরাউল কোরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা। ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে আম্বিয়া যেদিন শহীদ হবে, আউলিয়া যেদিন শহীদ হবে, আইমারা যেদিন শহীদ হবে, তোর পাশে কেউ দাঁড়াবে না। আর কোরআন যদি বন্ধু থাকে তোকে ছেড়ে পালাবে না। এর বন্ধুত্ব করলে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করো। বুকে রাখলে কোরআনকে রাখো, চোখে রাখলে কোরআন রাখো, মুখে রাখলে কোরআন রাখো। কোরআন ছেড়ে দূরে যাবে না। আর সবাই যেদিন পালিয়ে যাবে কোরআন সেদিন পালাবে না। আল্লাহ নবী বলেন, ইদা উদিয়াল মাইয়িতু আলা কাবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি। কবরে মাইয়িতকে যখন শুইয়ে দেবে, মাথার কাছে কোরআন যুবকের মতো দাঁড়াবে আর সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াবে। বন্ধু তুমি ঘুমিয়ে যাও, বন্ধু তুমি ঘুমিয়ে যাও, কিয়ামতের সকালে আর দেখা হবে দুজনার, থাকবে না যে থাকবে না যেদিন কেউ তোমার কাছে। সবাই যেদিন চলে যাবে আমি সেদিন যাব না, তোমাকে সাথে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। কোরআন সেদিন বলবে, রব্বানা, বন্ধু যেখানে আমি সেখানে দুজন এক জায়গায় ছিলাম, আলাদা থাকবো না। আল্লাহ, ওর যদি ভুলের জন্য শাস্তি হয় আমাকে সাথে পাঠিয়ে দাও। ও জাহান্নামের ভেতরে বসে বসে আমার তেলাওয়াত করবে। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম, আমার কালাম জাহান্নামে তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া স্পর্শ করবে না। আর কালাম যাদের বুকে থাকবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব না। বন্ধুত্ব করলে মরার আগে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করো। কার সাথে? কোরআনের সাথে। আছে বন্ধুত্ব? আছে। আমাদের বন্ধুত্ব কোরআনের সঙ্গে নাই। আছে? একজন হাত তোলেন, দুজন তুলেছে। ওরা বুঝে তুলেছে কিনা জানি না। ওরা কোরআন যাদের বন্ধু হবে, ওরা কোরআন যাদের বন্ধু হবে তাদের এটা নমুনা। আর বিছানাতে শোবে কিন্তু চোখেতে ঘুম থাকবে না, এটা কোরআন বন্ধু হওয়ার নমুনা। যাদের ফজর না ডাকলে মুখ আর জামাতে নামাজ পায় না, ওরা যদি হাত তুলে বুঝে তুলে নাই, বুঝে না আর বলবো না। ওরে মুখ আমি বলবি, ওরকম বলবি না। সবাই হাত তুললে সুবহানাল্লাহ বলি না, ভেবে বলি, তা না হলে কথা বুঝেছে? দূর পাগলা, বুঝে বল সুবহানাল্লাহ। কেন বললি তাও বল, কিসের জন্য বললি? শুধু শুভ্র সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, কোরআন যাদের বন্ধু হবে এটা তাদের নমুনা। তাদের মুখে সালাম হবে, সালাম না দিয়ে ঘরে ঢুকবে না। হুজুর নমুনা। জিজ্ঞাসা করছে, আয়েশা গো, মা গো, আমার নবীর একটু জীবনী বলো। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, তোমরা কি কোরআন দেখো না? কোরআন যেটা আমার নবীর জীবনী সেটা। আল্লাহ নবী যতবার বাড়িতে ঢুকেছেন, সকালে দুপুরে সন্ধ্যাতে বিকালে যতবার বাড়ি ঢুকেছেন, ঢুকেই বলেছেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। আমি রাসূল এসেছি খাদিজা গো। সালাম না দিয়ে নবী ঘরে কোনদিন প্রবেশ করতেন? জোরে বলেন, করতেন না। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতের নাম থেকে মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ওই ঈমানদারীরা যখন ঘরে ঢুকবে, কোরআন ওয়ালারা প্রথম সালাম দিয়ে ঘরে ঢুকবে, সালাম না দিয়ে ঘরে ঢুকবে না। এটা কোরআন ওয়ালাদের
নমুনা, কোরআন যাদের বন্ধু তাদের নমুনা। ওদের মুখে সালাম হবে, সালাম ছাড়া ঢুকবে না। এবার বুঝে দেখে আমি কোরআনের সঙ্গে বন্ধুত্ব করি কিনা। কোরআন যাদের বন্ধু হলো এটা তাদের নমুনা, কোরআন যাদের বন্ধু হলো এটা তাদের নমুনা। ঘুম থেকে উঠে কিংবা ঘুমোতে যাবার আগে একবার আল্লাহর কাছে না কেঁদে তারা ঘুমাবে না। মনে করবে রব্বানা সকাল হলো, তোমার নিয়ামত সব ভোগ করলাম, সব রকমের নিয়ামত আমি ভোগ করলাম, কিন্তু তোমাকে রব বলে স্বীকার করতে পারলাম না। আল্লাহ তুমি যদি হিসাব নাও রে মাবুদ, আমি হিসাব দিতে পারবো না। কোরআন বলছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের 64-65 নম্বর আয়াতে আল্লাহ পাক সূরা বিশ্ববাসী শোনো, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, দেশের মানুষ জাগবে না, প্রতিবেশী কেউ থাকবে না, কাছের বিবি ঘুমিয়ে যাবে, তোমায় দেখতে পাবি না। তখন আস্তে আস্তে এসো আমার কাছে, আমি হব আর তুমি হবে, সামনাসামনি দুজনা, তৃতীয় কেউ থাকবে না। আর আমি আল্লাহ মুছে দেব, ফেরেশতারাও জানবে না। আল্লাহ বলছে কোরআন যাদের বন্ধু হবে তাদের রাত্রে ঘুম আসবে না। আর আমাদের লুঙ্গি খুলে গেলে সকালে বলতে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করি। এমনি বোকা বললে হয় বোকা, সুবহানাল্লাহ তো আমি খুশি না। আপনি সুবহানাল্লাহ বুঝে বলেন তবে আমি খুশি। কোরআনের সঙ্গে বন্ধুত্ব করতে পারলাম, হ্যাঁ না বলেন? ওই বন্ধু হলো সে একবার নমুনা দেখলে ছটফট করে যে হ্যাঁ না বলেন। আমার সঙ্গে যার ভাব আছে, সারাদিনে একবার যদি না দেখা হয়, শুয়ে শুয়ে মনে হচ্ছে একবার যাই দেখে আসি, হ্যাঁ না। কেন বান্ধবীর মুখ না দেখলে বন্ধুর ঘুমটা আসে না। আর সারাদিনে কোরআন না দেখে তুমি ঘুমলে কি করি এটাই তো বুঝতে পারলাম না। কমপক্ষে সবার সময় দুপাতা পড়ে শুতে কোরআন যদি বন্ধু হতো, কোরআন পড়ে শুতো আর উঠেই কোরআন পড়ে নিত, সারা জীবন কোরআন পড়বে না। আর মরণের সময় এমন পড়বে ফেরেশতা চিনতে বুঝলে, এমন কোরআন শরীফ পড়বে মরার পর। কখন বলেন? মরার পর। কলা ব্যাঙের মতো মাল চিট হয়ে পড়ে আসে, চারদিকে গোল করে বসেছে, যাই দাঁড়া পার্সেল করছি, এমন প্যাকিং করবো না শিলমোহর মেরে দেবো, চলে যাবে। ফেরেশতা বলছে অবস্থা বোঝো, কোরআন আমি বেঁচে থাকতে পড়তে বলেছিলাম, এ মরার পরে পড়ছে। এখন কলেমা জ্যান্ত মানুষের পড়ার কত না মরা মানুষের, চলে বলে। আচ্ছা জীবনের ছেলে কোলে নিয়ে শাহাদাতের কলমা পড়েছেন একজন, নাম বলুন। বিবিকে কোলে নিয়ে শাহাদাতের কলমা একজন বলুন, বলে নাই। কিন্তু লাশ কাঁদে নেবার সময় আশহাদু আল্লাহ, ফেরেশতা বলছে শাহাদু অবস্থা দেখি। ও মাল তো প্যাকিং হয়ে এখন কলমা শুনি কি করবি? যখন বেঁচে ছিল তখন কলমা বললে লাভ হতো, এ তো মরার পরে খাটে করে কলমা শোনাচ্ছে। মাইয়ের খাটের ভিতর শুয়ে শুয়ে মনে করছে আল্লাহ গো, শালা 3 বান্ডিল বিড়ি খাইয়েছি, একদিন কলমা বল, এখন কলমা বলছে। কি বলবো, আমার হাত পা সব বেকল হয়ে গেছে, কিলিয়ে মগজ নাক দিয়ে বার করে দিত। বোকা কোথাকার। কলেমা জ্যান্ত মানুষকে পড়াতে হয়। পড়াবেন ইনশাআল্লাহ, পড়াবেন ইনশাআল্লাহ। আয়েশাকে যেদিন কোরআন শোনান আমার দয়ার নবী, বিছানাতে বসে মিয়া বিবিতে কোরআন শোনান সবই। আমাদের আয়েশাকে বিছানায় বসিয়ে বসিয়ে আল্লাহ নবী কোরআন শোনাচ্ছেন, আয়েশার কাছে কোরআন আমার নবী শুনছেন। নবী বিবির কাছে কোরআন শুনে বিবিকে নবী কোরআন শোনায় লজ্জা ছিল না। আর আমাদের দেশের মুসলমানের ছেলে বলে বোর কাছে কোরআন শেখা যাবে না, বিবির কাছে কোরআন শেখা যাবে, লজ্জার কথা। হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না। ও বাবাজি, পয়লা বৈশাখে ডায়েরি দিয়ে, দারুণ ডায়েরি,
দেখলে চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ডায়েরিটা নিয়ে গিয়ে যদি কোরআন শরীফের উপরে রাখে, ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলেন, এই জোরে বলেন। কোরআন শরীফ ডায়েরি যত ভালো হোক কোরআনের উপরে রাখা যাবে না। তো তোমার ইঁড়ে গরু যত ভালো হোক, ওই বেনামাজি স্বামী হলে নামাজি বইয়ের উপরে দেওয়া যাবে না। এবার তুমি কোথায় শোবে ঠিক করে নাও, আমি আর বলবো। এখনো ভাত খাই নাই, মেয়েরা ওনার ভাত দেবে না বলে মৌলবি চলবে না। এ বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, ছেলে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞাসা করছে আমাদের বউ কোরআন পড়তে পারে? 4 খতম মেরেছে। বউ 4 খতম, ছেলের ক খতম? বলে জনম খতম। ওই একবার খতম দেবে, যেদিন খতম হবে। হ্যাঁ না বলেন? ওরে গোটা জীবন যে ছেলে পেচ্ছাপ করে পানি নিল না, কোরআনওয়ালা বিবির কাছে গিয়ে লজ্জা লাগা দরকার ছিল, ঠিক